নিজের চিন্তাভাবনার পরিবর্তন করুন, আজকেই আপনার দোয়াটি কবুল হয়ে যাবে। আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ আমার এটা চাই, এটা আমার প্রয়োজন, এটা আপনি আমাকে দেন। এইভাবে কান্নাকাটি করে অনেক আমল করে আল্লাহর কাছে দোয়া করছি, কিন্তু ঠিক তার পরের মুহূর্তে আমাদের অন্তরের মধ্যে এমন আসছে যে এই জিনিসটা আমি পাবো কিনা বা আমার দোয়াটা কবুল হলো কিনা। হয়তোবা আমার দোয়াটা কবুল হবে না, আমি এই জিনিসটা পাবো না। ল অফ অ্যাট্রাকশন বলছে যেটা মানুষ সবসময় কল্পনা করে, যেটা মানুষ সবসময় ভাবে, সেটাই তার সঙ্গে ঘটে। আপনি ভাবছেন আপনার দোয়াটা কবুল হবে কি হবে না, বা আপনার দোয়াটা কবুল হবে না, আপনার সঙ্গে সেটাই ঘটছে, আপনার দোয়াটার কবুল হচ্ছে না। মানে আপনি আপনার অন্তরকে পরিবর্তন করতে পারছেন না, যদিও মুখে আপনি ঠিক বলছেন কিন্তু অন্তরে আপনার নেগেটিভ কথা বলছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা কোনো জাতি বা ব্যক্তিকে ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না সে নিজেই নিজের পরিবর্তন নিয়ে আসে। আপনি আপনার অন্তরকে পরিবর্তন করছেন না, আপনার অন্তর যেমন সেভাবে আপনি চলছেন, কিন্তু মুখে আপনি উল্টো কথা বলছেন। আপনার মুখ যেটা বলছে অন্তরেও সেটা বলতে হবে। মুখ বলছে যে আল্লাহ আমাকে এটা দাও, অন্তরেও এটা বলতে হবে যে আল্লাহ এটা আমাকে দিবেন। অন্তরকে পরিবর্তন করতে হবে। অন্তরে সবসময় শয়তান নেগেটিভ অসওয়াসা দিবে, সেটাকে আপনাকে পজিটিভ করতে হবে। মানে আপনার মুখ যেটা বলছে আপনার অন্তরকেও সেটা বলতে হবে। আপনি যদি আপনার অন্তরের নেগেটিভ চিন্তাভাবনাকে পরিবর্তন না করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার অন্তরকে পরিবর্তন করে দেবেন না। আপনি হয়তো ভাবছেন যে আমি মুখে আল্লাহর কাছে বলছি, মুখে চাইছি, এটাতে কোনো কাজ হবে না। মানুষের প্রকৃত পরিবর্তন হচ্ছে অন্তরে পরিবর্তন, তাই মুখের সঙ্গে সঙ্গে আপনার অন্তরটাকেও পরিবর্তন করা লাগবে। এবার অনেকেই বলবেন যে অন্তরের নেগেটিভ চিন্তাভাবনা কিভাবে পরিবর্তন করব। এটা খুবই সহজ এবং খুবই সাধারণ। আমরা যে বিষয়গুলো বলছি সেগুলো ফলো করলে ইনশাআল্লাহ আপনি আপনার অন্তরের নেগেটিভ চিন্তাভাবনাকে পরিবর্তন করতে পারবেন। উদাহরণস্বরূপ যদি বলি, ধরুন আপনি পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চান। আপনি এই বিষয়ে আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ আপনি আমাকে এত নাম্বার দেন, আমি এইভাবে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাই যাতে করে আমার বাবা মার মুখ উজ্জ্বল হবে। সেটা আপনার যে কোনো বিষয় হতে পারে, আমি জাস্ট এই পরীক্ষার রেজাল্ট নিয়ে আপনাকে উদাহরণটা দিচ্ছি। তো পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য আপনি দোয়া করলেন, কিন্তু আপনার অন্তরের মধ্যে সবসময় নেগেটিভ ভাবনা আসছে যে যদি পরীক্ষায় ভালো রেজাল্ট না হয়, যদি আমি ফেল করি তাহলে কি হবে, এবং আপনার খুবই ভয় লাগছে এই বিষয়টা কল্পনায় আসলে। এটা খুবই স্বাভাবিক। যখন আপনি নেগেটিভ কল্পনা করবেন, যেটা আপনি চান না, সেটা যখন আপনার অন্তরের মধ্যে বারবার আসবে, তখন সত্যি ভয় কাজ করবে। তো ভয় একটা ফিলিংস, যেমন রাগ ফিলিংস, ভয় ফিলিংস, আনন্দ ফিলিংস। তো এইগুলো এক একটা ফিলিংস। যখন মানুষ ভয় পায় বা রাগ করে বা খুশি হয়, তখন তার অন্তরে একটা ভাইব্রেশন তৈরি হয়, আর এটার ফলে তার শরীর থেকে একটা এনার্জি বের হয়, যেটাকে ল অফ অ্যাট্রাকশনের ভাষায় বলা হয় অরা। এই ভাইব্রেশনটা, ফিলিংসটা যে বিষয়ে বের হয়, সেই জিনিসটাকে তার নিজের দিকে আকর্ষণ করে। আপনি যদি ভয় করেন তাহলে আরও ভয় আপনার দিকে আসবে, আপনি যদি খুশি হন তাহলে আরও খুশি আপনার দিকে আপনি আকর্ষণ করবেন। এটা সহজভাবে বলতে গেলে চুম্বকের মতো। মানে আপনি আপনার দিকে সেই জিনিসটা আকর্ষণ করবেন যেই জিনিসটা আপনার মধ্যে ফিলিংস আসবে। তো যখন আপনার মধ্যে পরীক্ষায় ফেল করার ভয় আসবে, তখন যে বিষয়ে আপনি ভয় করছেন সেই বিষয়টা আপনি আপনার দিকে আকর্ষণ করছেন। এটা 100% কাজ করে। যেই ফিলিংস আপনার মধ্যে নিয়ে আসবেন, সেই জিনিসের একটা চুম্বক আপনার মধ্যে তৈরি হয়ে যাবে এবং সেই জিনিসটাকেই সে আকর্ষণ করবে। যেহেতু আপনি পরীক্ষায় ফেল করা নিয়ে ভয় করছেন, যে পরীক্ষায় ফেল করলে বাবা মাকে কিভাবে মুখ দেখাবেন, পাড়া প্রতিবেশী কি বলবে, এটা বারবার আপনার কল্পনায় আসছে এবং এটার জন্য অত্যন্ত বেশি ভয় পাচ্ছেন। নিজের মধ্যে একটা ভাইব্রেশন তৈরি হচ্ছে। তাই পরীক্ষায় ফেল করাটাই আপনি নিজের দিকে আকর্ষণ করে নেবেন আস্তে আস্তে। ফিলিংসটা যত স্ট্রং হবে, তত বেশি সেটা আপনার দিকে তাড়াতাড়ি আসবে। যদি আপনি খুব বেশি ভয় করেন, তাহলে সেটা খুব তাড়াতাড়ি এবং স্ট্রং হয়ে আসবে, মানে মারাত্মকভাবে সেটা আসবে। আর যদি হালকাভাবে করেন, তাহলে হালকাভাবে সেটা আপনার দিকে আসবে। অর্থাৎ যেই বিষয়ে আপনার অন্তরে ফিলিংস আসছে, সেই ফিলিংসটা যত স্ট্রং হবে, তত স্ট্রংভাবে সেই জিনিসটা আপনার দিকে আসবে। এই ভাইব্রেশনটা অনেক সময় আমরা স্বচক্ষে দেখতে পাই, আপনিও হয়তো দেখেছেন কখনো। দেখবেন যে অনেক সময় ভয় পেলে হাত পা কাঁপতে শুরু করে দেয়, এটাই হচ্ছে ভাইব্রেশন। আবার মানুষ যখন অনেক বেশি রেগে যায়, তখন দেখবেন যে শরীর কাঁপতে শুরু করে দেয়। ঠিক তেমনইভাবে যখন অনেক বেশি খুশি হয়, তখন দেখবেন যে মানুষ লাফাতে শুরু করে দেয়। আচানক কোনো একটা ভালো খবর পেল, তখন খুশিতে অনেক সময় মানুষ লাফিয়ে ওঠে। আবার অনেক বেশি দুঃখ পেলে মানুষ দাঁড়াতে পারে না, পাগুলা কাঁপতে শুরু করে দেয়, সে কান্না করতে শুরু করে দেয়। এই সবগুলাই হচ্ছে ভাইব্রেশন। যেমন ফিলিংস তেমন ধরনের ভাইব্রেশন বের হয়। যখন সেটা একদম বেশি বেশি হয়ে যায়, তখন সেটা একদম বাহ্যিকভাবে ফুটে ওঠে, সেটা মানুষ স্বচক্ষে দেখতে পায়। আর যখন সেটা কম থাকে, তখন সেটা ভেতরে ভেতরেই থাকে, সেটা মানুষ স্বচক্ষে দেখতে পায় না বা অনুভব করতে পারে না। এবার বিষয় হচ্ছে যে বিষয়টা আমি প্রথমে বলছিলাম যে কিভাবে এটাকে পরিবর্তন করবেন। আসলে ভাইব্রেশন বোঝাতে গিয়ে একটু লম্বা আলোচনা করে ফেললাম। তো চলুন এবার বুঝি যে এটাকে কিভাবে পরিবর্তন করবেন, নেগেটিভ এনার্জিটাকে কিভাবে পজিটিভ করবেন। যেই মুহূর্তে আপনার অন্তরে আসবে যে পরীক্ষায় ফেল করলে কি হবে, বাবা মা কি বলবে, সেই
মুহূর্তে আপনি আপনার অন্তরকে এইভাবে পরিবর্তন করুন যে পরীক্ষায় পাশ করলে কি হবে, আমি যেটা চাইলাম সেটা পেলে কেমন হবে, বাবা মা কেমন খুশি হবেন, তাদের এক্সপ্রেশনটা কেমন থাকবে, ভালো নাম্বার পেলে তারা আমার সঙ্গে কিভাবে কথা বলবেন, তাদের ব্যবহারটা কেমন হবে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের ব্যবহার কথাবার্তা, তাদের মুখের ভঙ্গিমা কেমন হবে। নিশ্চয়ই তারা অনেক খুশি হবেন, হেসে হেসে কথা বলবেন, তারপরে আমাকে বাহবা দেবেন, বুকে জড়িয়ে ধরবেন, সবাই এসে আমাকে অভিনন্দন জানাবে। এটা আপনি নিখুঁতভাবে কল্পনা করুন। এটা অটোমেটিক আসবে না, আপনাকে প্রতিদিন একটু একটু করে প্র্যাকটিস করতে করতে চলে আসবে। জোরে হাসুন, একটু লাফিয়ে উঠুন। যেমনটা আমি আগেই বললাম যে হঠাৎ করে কোনো একটা ভালো খবর পেলে মানুষ লাফিয়ে ওঠে, জড়িয়ে ধরে, হা হা করে হাসে। নির্জন জায়গায় অর্থাৎ ঘরের দরজাটা লাগিয়ে দিয়ে এই ফিলিংসটা আপনাকে নিজের থেকে তৈরি করে এমনটা আপনি করুন। ভালো খবর পেলে এটা নিজের অজান্তে অটোমেটিক হয়ে যায়, সেটা আপনাকে নিজের থেকে তৈরি করতে হবে। আর হ্যাঁ, আমি আবারও বলছি, এটা আমি পরীক্ষার উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য বললাম, কিন্তু আপনার যেটা প্রয়োজন সেই অনুযায়ী আপনাকে এমনটা করতে হবে। আর এগুলো আপনাকে নিখুঁতভাবে করতে হবে, যেমনটা সত্যি সত্যি আপনার সঙ্গে ঘটলে যেমন হবে ঠিক তেমনটাই নিখুঁতভাবে আপনাকে করতে হবে। দেখবেন যে এইভাবে কল্পনা করতে করতে আপনি কল্পনার জগতে ঢুকে যাবেন এবং সত্যি সত্যি আপনার মধ্যে সেই আনন্দের একটা ভাইব্রেশন তৈরি হয়ে যাবে। নিজের অজান্তেই মুখে হাসি ফুটে উঠবে এবং যে নেগেটিভ চিন্তাটা বারবার আসছিল, যে ভয়টা লাগছিল, সেটা আর লাগবে না, সেটা অটোমেটিক দূর হয়ে যাবে। এটা হয়তো একবারে দূর হবে না, আবারও পরবর্তীতে আসবে। যখনই আপনার নেগেটিভ চিন্তা আসবে তখনই আপনি সেটাকে পজিটিভ চিন্তা করবেন। আস্তে আস্তে ভয় দূর হয়ে যাবে এবং নিজের মধ্যে পজিটিভ এনার্জি চলে আসবে। নেগেটিভ চিন্তাভাবনাটা পজিটিভ চিন্তাভাবনায় পরিবর্তন হয়ে যাবে। এবার অনেকের একটা প্রশ্ন থাকে যে নেগেটিভ চিন্তাভাবনা তো অটোমেটিক চলে আসে, কিন্তু পজিটিভ চিন্তাভাবনা কেন করতে হয়? নিয়ম অনুযায়ী যেখানে পজিটিভ কিছু থাকে না সেই জায়গাটা অটোমেটিক নেগেটিভ জিনিসে দখল করে নেয়। যেমনটা আমরা সকলেই জানি যে খালি জায়গাতে অটোমেটিক হাওয়া দখল করে নেয়। হাওয়া বা অক্সিজেন সেখানে দেওয়া লাগে না, অটোমেটিক হাওয়া বা অক্সিজেন সেই জায়গাটাকে দখল করে রাখে। কিন্তু যখনই সেই জায়গাটা কোনো কিছু দ্বারা পূর্ণ করে দেবেন তখন অটোমেটিক সেই জায়গা থেকে হাওয়া বের হয়ে যাবে। হাওয়া আপনাকে বের করাও লাগবে না। ঠিক তেমনইভাবে মানুষের অন্তরটাও এমন। মানুষের অন্তরে যদি পজিটিভ কিছু না থাকে তাহলে সেই জায়গাটা অটোমেটিক নেগেটিভ জিনিস দ্বারা পূর্ণ থাকে। শয়তান সবসময় খালি জায়গাটাকে দখল করে বসে থাকে এবং বারবার অসওয়াসা দিতে থাকে। তাই তো ইসলামে এত দোয়া কালাম, এত নামাজ, এত রোজা, এত কিছুর কথা বলা হয়েছে যাতে করে শয়তানকে পরাস্ত করা যায়। আপনি যত নামাজ কালাম আমলিয়াত যত ঠিক রাখবেন তত বেশি শয়তান পরাস্ত হবে এবং আপনার অন্তর চাঙ্গা থাকবে, স্ট্রং থাকবে। একটা সন্তানকে আপনি যদি ভালো শিক্ষা না দেন তাহলে অটোমেটিক সে খারাপ ভাষা শিখে যাবে, খারাপ গালিগালাজ দেবে এবং খারাপ শিক্ষা পেয়ে যাবে। সেটা অটোমেটিকভাবে সে পেয়ে যায়। কিন্তু তাকে ভালো করতে চাইলে আপনাকে অবশ্যই ভালো ফ্যামিলিতে রাখতে হবে, ভালো পরিবেশে রাখতে হবে এবং ভালো শিক্ষা দিতে হবে। তবেই সে সুশিক্ষায়, পজিটিভ শিক্ষায় শিক্ষিত হবে। আশা করি ইনশাআল্লাহ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেটা আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। ভিডিওর শেষে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা যদি আমাদের ফেসবুক পেজ ফলো করতে চান তাহলে ফেসবুকে গিয়ে ইসলামিক মোটিভেশনাল স্পেস লিখে সার্চ দিলেই আমাদের পেজটি চলে আসবে। আমাদের ভিডিওগুলো দেখে এবং আমাদের পেজের লোগো দেখে চিনে নিতে পারবেন ইনশাআল্লাহ। আর এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ যথাসময়ে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব।